হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ঈদ স্পেশাল ভ্লগ আনছি আপনাদের জন্য। ঈদ স্পেশাল রিভিউ। আজকে আমি রিভিউ করব মার্সিডিস রিভিউ করব। এটা হচ্ছে 2017 মডেলের মার্সিডিস ই ক্লাস। আপনাদের এটা দেখাই রিভিউ করে। এদিকে আসেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গাড়ি। এখানে গাড়ির চাবি হচ্ছে এটা, এই দেখেন। এটা আনলক করার পর এখানে দেখতে পাবেন, ফার্স্টেই দেখাই ফেলি, এখানে রোডটা একটু চিপা, গাড়ি আসা যাওয়া করতেছে, আপনাদেরকে একটু শর্ট করে দেখাই ফেলি। এখানে আপনার হচ্ছে এই সিট অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। মেমোরি সিটও আছে এখানে সিট অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এভাবে করলে সামনে চলে যাবে, এভাবে করলে পিছনে চলে যাবে, এভাবে করে সামনে পিছনে করতে পারবেন। হেড রেস্টটাকেও আপনারা উপরে নিচে করতে পারবেন অ্যাডজাস্ট করে। একদম এখানে হোয়াইট কালারের টোন, এখানে লেদার ফিনিশ। এখানে হচ্ছে লেদার টাচ, এখানে সফট লেদার, এখানে হচ্ছে হার্ড প্লাস্টিক লিটল বিট। এবারে এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে বুট খোলার জন্য। আপনাদের মার্সিডিসের এই জায়গাটা দেখাই, এই দেখেন, এভাবে দিলেই আনলক হয়ে যাবে, আবার লক হয়ে যাবে। এই জায়গাটাই লক আনলক। এখানের মধ্যে হচ্ছে বাটন, সবগুলো একদম ক্রোম ম্যাটেরিয়াল, খুবই একটা নাইস ফিনিশিং। এখানে মানে ধরতে খুবই প্রিমিয়াম লাগে আপনার। এখানে হচ্ছে লক আনলক করলে গাড়িটা এখানে লকটা উপরে নিচে করবে। এরপরে এখানে হচ্ছে গাড়ির রাতের বেলা দরজা খুললে লাইট জ্বলবে। এখানে এটা রেড কালার, এটা যাতে অন্য গাড়ি আসা যাওয়া করতে সময় যেন দেখতে পারে, এটার কারণে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে দেখতে পাবেন অটো হাই বিম, এটা অটোতে দেওয়া থাকলে গাড়ির লাইট রাতে হলে কিন্তু অটোমেটিক্যালি জ্বলে উঠবে, আবার দিন হলে এটা লাইটটা অফ হয়ে যাবে। আপনারা লাইট অ্যাডজাস্ট করতে পারবেন, ডিআরএল সব কিছু উপরে নিচে করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকটা কিন্তু এখানে দিছে, এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি এঙ্গেজ ডিসএঙ্গেজ হবে। প্যাডেল শিফটারগুলো কুড বি বেটার, এটা কিন্তু কুড বি বেটার। এখানে একটা স্টেনলেস স্টিল ক্রোম মেটাল ফিনিশ দিলে ভালো হতো। আপনাদের এখানে দেখা, এটা হচ্ছে এসি ভ্যান, সেভাবে করে অ্যাডজাস্ট করতে পারবেন। আসেন এবার গাড়িতে উঠেন, দেখাই। গাড়ির ভিতরটা পুরোটা হচ্ছে লেদার র্যাপ স্টিয়ারিং হুইল। এখানের মধ্যে একটু অন্যরকম, একটু স্পোর্টি একটা ভাইব আছে এখানে। এরপরে রিগেট একটা ফিলিং আসে এখানে। এখানে হচ্ছে আপনার বাটন, ক্যাবিন লাইট। আপনাদেরকে প্রথমত গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই। এখানে হচ্ছে স্টার্ট বাটন, এখানে দেখতে পাবেন। ব্রেকে পা দিয়ে স্টার্ট দিলাম, এই দেখেন স্টার্ট হয়ে গেল। গাড়িটা কিন্তু হ্যান্ড ব্রেকে দেওয়া আছে, আপনাদের রেফ করে দেখাই। এটা রেফ সাউন্ডটা কিন্তু একটু মানে কি বলবো, নর্মাল, ওটা ওরকমভাবে ফিল হয় না। এটা কিন্তু এভাবে করে খোলা বন্ধ করতে পারবেন, দেখেন কত সুন্দরভাবে খুলে। এখানে একটা ঘড়ি দেওয়া আছে, মার্সিডিসের লোগো ঘড়িটার মধ্যে। এরপর এখানে মানে মিডিয়া কন্ট্রোলগুলো এখানে। এরপর আপনার এখানে এখানে হচ্ছে আপনার ভেহিকল সেটিংস সব কিছু। এখানে হচ্ছে এসি ভেন্টস, এগুলো এখান থেকে আপনারা ঘুরে অ্যাডজাস্ট করতে পারবেন স্পিড, এভাবে করে এটা আপ ডাউন করতে পারবেন। ক্যাবিন লাইট এখান থেকেই পুরো গাড়ির সব বন্ধ করে দিতে পারবেন, এখান থেকে অন করে দিতে পারবেন। গাড়ির দরজা খুললে লাইট যেটা অন হয় ওটা অফ অন করে রাখতে পারবেন এখান থেকে। অ্যান্ড এখানে হচ্ছে অটো রিফ্লেকটিভ মিরার, এখান থেকে কেউ লাইট মারলে চোখে পড়বে না আপনাদের। সানশেডের মধ্যে ভ্যানিটি লাইট, ভ্যানিটি মিরার। এরপর আপনাদের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা হচ্ছে আপনাদের স্পোর্টস মোড। এখান থেকে ডাইনামিক মোড এখান থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। আমরা এদিকে দেখেন, ভিতরে আপনাদের স্পোর্টস মোড, স্পোর্টস প্লাস, ইন্ডিভিজুয়াল, কমফোর্ট মোডও আছে, এবার ইকো মোডও আছে। এখানে হচ্ছে যে পার্কিংয়ের অপশন। এবার এখানে হচ্ছে যে অটো পার্কিং, এই গাড়িটা কিন্তু অটো পার্কিং করবে। এখানের মধ্যে সারাউন্ডিং আছে, এটা কিন্তু এখানে প্রেস করলে অটো পার্কিংয়ের বাটন। এরপর আপনাদের এটাতে অন থাকলে গাড়ির ব্রেক ধরা লাগবে না, আপনাদের ব্রেকে পা দেওয়া লাগবে না। গাড়িটা অটোমেটিক্যালি মানে স্কেলটা ছেড়ে দিলে কিন্তু গাড়িটা ব্রেক ধরে ফেলবে নিজে নিজে। এটা নতুনগুলোতে আরও বড় হয়, এটা যেহেতু 2017 মডেল, এটা একটু ছোট ডিসপ্লেটা। এখানের মধ্যে রেভ মিটারটা দেখেন 260 পর্যন্ত যায় স্পিড। এরপর এখানে দেখেন মাঝখানে কিন্তু ডিজিটাল গেজ ক্লাস্টার দিয়েছে,
দুই সাইডে হচ্ছে অ্যানালগ। স্টিয়ারিংটা দেখেন, এখানের মধ্যে হচ্ছে আপনি মিডিয়া কন্ট্রোল, সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন। এখানের মধ্যে সোয়াইপ করে করে, এটা কিন্তু খুবই জোস, সোয়াইপ করে করে আপনারা সব সেটিংস চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা কিন্তু টাচ, এটা একটা জিনিস ভালো। হর্নটাও মোটামুটি কুড বি বেটার, হর্নটা একটু বেটার হতে পারতো। এখানে দেখেন, এখানে হচ্ছে গ্লাভ বক্স, গ্লাভ বক্সে কিছু রাখা আছে জিনিস। এরপর আপনাদের সিটটা দেখাই, পুরোটা পিওর লেদার সিট, খুবই কমফোর্টেবল। এরপর আর কি, এখন ফোর ইন্ডিকেটার কন্ট্রোল সব কিছু। এখন আমি পিছনে যাব, পিছনে গিয়ে আপনাদেরকে দেখাবো। পিছনে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। মার্সিডিসে কিন্তু আপনারা যদি কেউ না জানে থাকেন, মার্সিডিসে হচ্ছে আপনাদের ইন্ডিকেটার, যেটা আমাদের ইন্ডিকেটার হচ্ছে আমাদের ডান সাইডে হয়, ডান সাইডে। মার্সিডিসে হচ্ছে বাম সাইডে। আপনারা এই সাইড থেকে বাম সাইড থেকে আপনাদের, এটা যেহেতু একটা জার্মান গাড়ি, বাম সাইড থেকে সব কিছু আপনাদের এখানে ইন্ডিকেটার। এরপর হচ্ছে এখানে গাড়িতে কিন্তু পেডাল শিফটার পর্যন্ত আছে। এদিকে দেখেন পেডাল শিফটার এই গাড়িতে পর্যন্ত আছে, পেডাল শিফটার এগুলা প্লাস মাইনাস। এবার এখানে মার্সিডিসে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কিন্তু এখানে মাঝখানে টাঝখানে এই জায়গায় কোনো জায়গায় কিন্তু বাটন, গিয়ার চেঞ্জ করার জন্য কোনো কিছু, এরকম কোনো কিছুই পাবেন না। মার্সিডিসের এটাই বৈশিষ্ট্য হচ্ছে, আপনি মার্সিডিস নিলে আপনার গিয়ার চেঞ্জ করতে হবে হচ্ছে যে স্টিয়ারিংয়ের পিছন থেকে। এই ওয়াইপারের যেরকম, ওয়াইপারের বলেন ইন্ডিকেটরের বলেন যেরকম এই একটা স্টিক আছে, সেম কিন্তু এখানে একটা স্টিক দেয়া আপনার গাড়ির গিয়ার চেঞ্জ করার জন্য, শিফট করার জন্য। এখান থেকে আপনারা চেঞ্জ করবেন। এখান থেকে যদি উপরে দিই, উপরে দেওয়ার পর এটাকে গাড়িটা রিভার্সে যাবে, নিচে নামানোর পর গাড়ি ড্রাইভিংয়ে যাবে। আবার এই সাইডে একটা বাটন আছে, এখানে যদি প্রেস করেন, এই বাটনটাতে প্রেস করে গাড়ি পার্কিংয়ে লেগে যাবে। আসলে আপনাদের পিছনের সাইডটা দেখায়, পিছনটা কিন্তু অনেক কমফোর্টেবল, লেদার সিট। এখানে মাঝখানে একটা ট্রান্সমিশন টানেল আছে। এই ট্রান্সমিশন টানেলটা না থাকলে কিন্তু খুবই ভালো হতো, আরামসে কিন্তু পিছনে তিনজনে বসতে পারতো। এটা একটু শোয়ানো। আর এখানের মধ্যে আপনারা ফাইল পকেট আছে, এখানে আপনারা কিছু রাখতে পারবেন। এরপরে এখানে আপনাদের একটু এদিকটা আসে দেখাই, এখানে হচ্ছে আপনার আর্মরেস্ট এখানে ভালোই। এরপর আপনারা এখান থেকে খুলতে পারবেন, এটা এখানে বাটন আছে। কাপ হোল্ডার, কাপ, বটল সব কিছু রাখতে পারবেন, এই আর কি। এখন আমি আপনাদেরকে পিছনটা দেখাই। এখানে কিন্তু লাইট আছে, রিডিং লাইট, এখানে রিডিং লাইট দেওয়া আছে। এখানে কিন্তু ক্যাবিন লাইটটা নাই, এখানে যেটা মাঝখানে থাকে ওটা নাই, ওটা কিন্তু এদিকে দিয়ে দিছে। এটা একটু পিছনে একটু কম্প্যাক্ট লাগে বসলে, হ্যাঁ। এটা একটু আপনাদের থেকে সফিস্টিকেটেড লাগতে পারে, দুই তিনজন একটু গেজাগেজি করে বসলে। এখানে এলইডি, এখানে ব্রেক লাইট, রিভার্সিং লাইট। এরপর এখানে হচ্ছে রিফ্লেক্টর, পার্কিং সেন্সার। এখানটাতে নাম্বার প্লেটের লাইট জ্বলবে রাতের বেলা। এখানে হচ্ছে বুটটা খুলে দেখায়, বাটনেই খুলবে, দেখেন বাটনেই খুলে গেল। হিউজ পরিমাণে স্পেস এখানে, কিন্তু আপনাদের মনে হয়, আমার থেকে মনে হচ্ছে যতটুক বুঝতেছি 4টা লাগেজ ইজিলি আটবে এখানে, খুবই ভালো। আপনাদের এটা বন্ধ করতে দেখি তো, এটা ইয়াতে বন্ধ হয় কিনা। আপনার কিতে এটা বন্ধ হবে না, কিতে জাস্ট বুটটা খুলবে, আপনাদের এখান থেকে এভাবে বন্ধ করা লাগবে। আসেন আপনাদের এবার ভিতরে দেখাই, আপনাদের করে হালকা করে একটু ড্রাইভ করে দেখাই গাড়িটা। এসিটা একটু বাড়াই দিই, দেখতে পাবেন এখানে আপনাদের এখানে যদি গিয়ার লাগাচ্ছে, এখানে কিন্তু পিছনে দেয়া, এই সাইডে ফার্স্টেই দেখতে পাবেন এখানে ফার্স্টে ঢুকেই খুবই রিল্যাক্সিং লাগে এটা চালাতে। এখানে আপনাদের কোনো মানে রিস্ক, এস ক্লাস একটা লম্বা গাড়ি চালাচ্ছেন আপনারা, মানে সরি ই ক্লাস, আপনাদের থেকে কিন্তু একদমই ফিল হবে না, খুবই কমফোর্ট লাগবে। যে নর্মালি আপনারা গাড়ি চালান সেরকমই। জাস্ট এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মার্সিডিসের, এটা তো সবাই জানে, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ইট উজেস লাক্সারি। আপনাদের এটা একদম মানে প্লেনের মতন, মানে আপনারা রোডের মধ্যে কোনো বাম্প,
কোনো কিছু ভাঙ্গা কোনো কিছুই ফিল করবেন না আপনারা জার্নি করলে কিন্তু খুবই কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। এই মার্সিডিসের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। আর এই কারণেই মার্সিডিস নেয় আসলে, আপনারা যদি কোনো ভাঙ্গা রাস্তা বা কোনো কিছু ওগুলো কিন্তু আপনারা গেলে কিন্তু এটা অ্যাবজর্ব করে নেবে, আপনাদেরকে এটা ফিলই হতে দিবে না। এখানে যে ভাঙ্গা রাস্তা এটা আপনারা মানে কোনো রকম জার্নি করার সময় টের পাবেন না, টোটালি টের পাবেন না। খুবই ভালো লাগে। এটার স্টিয়ারিংটা খুবই স্মুথ। আর ব্রেকটা যদি একটু ফোর্স দিয়ে যদি যায় যদি ব্রেকটা ধরি একদমই স্টিফ না। মানে নর্মালি কিন্তু অডি বা অন্য গাড়িতে কিন্তু সাসপেনশনটা একটু স্টিফ থাকে, এটা একদম স্মুথ। এটা একদম স্মুথলি কিন্তু ব্রেকটা ধরে। আপনাদের এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে বেল্ট পরার জন্য। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বিদায় এখন একটু পড়তে পারছি না, বাট এখানে কিন্তু আপনাদের স্পোর্টস কন্ট্রোল যেটা এটা একটু দিই স্পোর্টস দেওয়ার পর কিন্তু গাড়িটা অন্যরকমভাবে বিহেভ করা শুরু করে। গাড়িটা এরকম কমফোর্ট মোডে ছিল, স্পোর্টস প্লাস মোডে দিয়েছি দেখেন। দেওয়ার পর পিক আপ উঠলে কিন্তু এটা উড়বে জাস্ট গাড়ি। এটা দেখেন জাস্ট 50-60তে কিন্তু চলে গেছে। এটা খুবই ভালো এক্সিলেন্ট একটা গাড়ি। এটার যেটা বলে এই ডাইন বাম করলে আপনার কোনো কিছু আপনার গাড়ি যেদিকে নেবেন সেদিকেই যাবে এটা গাড়ি। টার্নিং রেডিয়াসও কিন্তু খুবই ভালো এটা মার্সিডিসের। আজকে জানাটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।